সড়ক নিরাপত্তা ব্যবস্থা এবং মোটর ভেহিকল অ্যাক্টের নিয়মগুলি কার্যকর করার বিষয় নিয়ে রাজ্য সরকার থেকে রিপোর্ট তলব করেছে দেশের সর্বোচ্চ আদালত। বিচারপতি অভয় এস ওকা এবং উজ্জ্বল ভোয়ানের একটি বেঞ্চ তলব করেছে এই রিপোর্ট। ত্রিপুরার পাশাপাশি মোট 23টি রাজ্য এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চল থেকেও রিপোর্ট তলব করেছে দেশের সর্বোচ্চ আদালত। এক্ষেত্রে কেবলমাত্র পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি এই ক্ষেত্রে রিপোর্ট জমা দিয়েছে বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। মোট 23টি রাজ্য এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এই ক্ষেত্রে রিপোর্ট জমা দেয়নি বলেও জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। দুর্ঘটনাস্থল, জংশন এবং 10 লক্ষের বেশি জনসংখ্যার শহরগুলিতে ইলেকট্রনিক ডিভাইস ইনস্টল করতে ইতিমধ্যে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এক্ষেত্রে রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কি পদক্ষেপ নিয়েছে তার রিপোর্ট আকারে দ্রুত জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সড়ক নিরাপত্তা নিয়ে গঠিত সুপ্রিম কোর্ট কমিটিতে পাঠানো হবে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জমা দেওয়ার রিপোর্ট। গত 2রা সেপ্টেম্বর 2024 সালে সমস্ত রাজ্য সরকারকে মোটর ভেহিকল অ্যাক্ট 1988 এর 136A ধারা কার্যকর করার নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। এই আইনের 167A বিধি অনুসারে ইলেকট্রনিক ডিভাইসের ফুটেজের ভিত্তিতে চালান জারি করা যেতে পারে। সমস্ত রাজ্য সরকারকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। সবকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির রিপোর্টগুলি 25শে মার্চ সড়ক নিরাপত্তা নিয়ে গঠিত কমিটির দ্বারা পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এরপরে ইলেকট্রনিক মনিটরিং এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থার জন্য অপারেশনাল পদ্ধতি প্রস্তুত করার কথা বিবেচনা করা হবে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। উল্লেখ করা যেতে পারে, রাজ্য সরকারের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী গত 3 বছরে অর্থাৎ 2021, 22 এবং 23 সালে রাজ্যের বিভিন্ন থানায় মোট 1631টি সড়ক দুর্ঘটনার মামলা নথিভুক্ত করা হয়েছে, যেখানে মৃত্যুর সংখ্যা 696। মহাসড়কে সড়ক দুর্ঘটনা হ্রাস করতে পশ্চিম জেলা থেকে সাব্রুম, সিপাহীজলা এবং গোমতী জেলা পর্যন্ত কাজ করার জন্য 24/7 জাতীয় হাইওয়ে টহল যান পরিষেবা চালু করেছে রাজ্য সরকার। 2024 সালে মোট 750টি যান দুর্ঘটনায় মৃতের সংখ্যা 250 বলে সর্বশেষ রিপোর্টে জানিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। যান দুর্ঘটনায় মৃতের সংখ্যা হ্রাস করতে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিদের সহায়তাকারীকে গুড সামারিটান পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।